বিএনপি নিয়ে ষড়যন্ত্রকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিশোরগঞ্জের সম্মেলনে মির্জা ফখরুল, লক্ষ্য এখন দলকে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ করা। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। 20,400 টাকার ভয়তে আমরা জঙ্গলে জাতি ভাবতেছি। আমাদের হুমকি দেয় যে এই অমুক গ্রামের মানুষ পালি মাইরে ফেলো, কাটি ফেলো, বাঘের খাওয়াই দেবো। গণ অভ্যুত্থানের পর থেকে সুন্দরবনে আবারও জলদস্যুর উৎপাত, নির্যাতন আর মুক্তিপণের ভয়ে বনে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ। আমাদের উন্নত জলযান প্রয়োজন, আমাদের উন্নত অস্ত্রশস্ত্র প্রয়োজন। কুমিল্লায় চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের। রাতভর অভিযানে 3 জনকে গ্রেফতার। চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা, আধিপত্য বিস্তারে শরীয়তপুরে বাড়ছে নৃশংসতা। 8 মাসে 26 খুনের মামলা। আগামীকাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সাতক্ষীরায় শেষ হয়েছে বেশিরভাগ প্রতিমা তৈরির কাজ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সেরাতে সে আপনাদের সঙ্গে আছে আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছে। সেই বিএনপিকে কেউ ভাঙতে পারবে না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যারা গুম খুন করে বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারা পালিয়ে গেছে। দীর্ঘ 9 বছর পর হওয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 9 বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে। বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া, তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার পুরাতন স্টেডিয়ামের আয়োজনে 13টি উপজেলা ও 8টি পৌরসভার 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর যোগ দেন। কাউন্সিলে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন পর নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কাউন্সিলররা। আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, দলকে আগায় নিয়ে যেতে পারবে এমন শক্তিশালী একজন নেতৃত্ব সভাপতি সেক্রেটারি চাই। আগামী দিন যাতে এই সংগঠন আরো গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয়, সেজন্য আমরা সঠিক নেতৃত্ব বেছে নেব। 2 পর্বে সাজানো কাউন্সিলের প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা। সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি। এর মধ্যে দলটির 82টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় 70% তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। লক্ষ্য স্পষ্ট, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ হতে চায় বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে এসে বিএনপি মহাসচিব জানালেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে দলে ঐক্যের বিকল্প নেই। মির্জা ফখরুল তুলে ধরেন দেশের উন্নয়নে জিয়াউর রহমান আর খালেদা জিয়ার অবদান আর মাথা নত না করার সংগ্রামের ইতিহাস। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশে। এ সময় বিএনপিকে নিয়ে জামায়াত ও এনসিপি নেতাদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। যেন উড়ে এসে জুড়ে বসেনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রায় ৩,০০০ কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতা নির্বাচিত হয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার, প্রিয় ভাই বোনেরা, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে। প্রিয় সহকর্মীবৃন্দরা, একটু আগে আমি একটি কথা বলেছিলাম, এই কাউন্সিলে আজকে 2 পদে 6 জন প্রার্থী আছে। আপনারা হয়তো বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী, কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে, ডিসিপ্লিন ভাবে আজ বসে আছে। প্রিয় ভাই বোনেরা, ওই যে ফেব্রুয়ারি মাস, এই মাসে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে যদি আমাদের যে 31 দফা, আমাদের যে কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম, এইগুলোর পক্ষে যদি রায়, জনগণের রায় নিয়ে আসতে হয়, তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে, আপনারা আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলরে যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন, দলের সমর্থক হিসেবে উপস্থিত আছেন, সেটি বিএনপি হোক, সেটি যুব দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, ছাত্র দল হোক, মহিলা দল হোক, আইনজীবী দল হোক, তাঁতি দল হোক, অর্থাৎ এক কথায় ধানের শীষে যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়েকজন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ। প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা, থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম। আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন। সেই মিটিং আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের? এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি, আজকে থেকে প্রায় 1 বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ধানের শীষের প্রতিটি কর্মী, সমর্থক, ভোটার বৃন্দ, আজ আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি, দেশের মানুষের অধিকারকে, সেটি রাজনৈতিক অধিকার, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন, যে রাজনীতি দেশের খালেদা জিয়া যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন, সেই অগ্রযাত্রাকে, উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয়, যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাদের আর আজকে বসে থাকার সময় নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে, আমি জানি বিশাল দল, আমাদের বিশাল দল, স্বৈরাচারের আমলে প্রায় 50 লক্ষেরও বেশি নেতা কর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলে। এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে, যেই দেশের টোটাল এত সংখ্যক নেতা কর্মী আমাদের থাকতেই পারে। বিভিন্ন নেতা কর্মীর বিভিন্ন মতামত পাতাকালি স্বাভাবিক, কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে
দলের সিদ্ধান্তের পিছিয়ে এসে দাঁড়ানো। কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শীষের কর্মী? বলুন তো আমাকে, কার কর্মী আপনারা? আপনারা কার কর্মী, কোন ব্যক্তির নাকি ধানের শীষ? সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে। জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। যারা গণ অভ্যুত্থান বিরোধী তারা কোনোদিন দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে জুলাই অভ্যুত্থানের স্মরণে পদ্মা সেতুর দুই পাড়ের মুরাল চত্বরে জুলাই বিপ্লব ও জুলাই আত্মত্যাগ নামে দুটি মুরাল উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পদ্মা সেতুতে জুলাই গ্রাফিতির আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। এছাড়া জুলাই গ্রাফিতি সবাইকে মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা, কিভাবে একটি আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল। পাশাপাশি এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। নির্বাচনের আগে গুজব এবং অপতথ্যের ছড়াছড়ি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দুপুরে গাজীপুরের মৌচাকে তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় জাতীয় নির্বাচনে স্কাউটদের কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। ফয়েজ আহমদ বলেন, নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করা হতে পারে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে স্কাউট জাম্বুরিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মশালায় বক্তব্য রাখেন অতিথিরা। এআই ভিত্তিক বিভিন্ন ভিডিও হবে, বিভিন্ন প্রার্থী অপর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে চরিত্র হনন করবে, বিভিন্ন স্যাটায়ারমূলক কন্টেন্ট তৈরি করবে। এই জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা তৈরি। সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক। গণ অভ্যুত্থানের পর থেকে বেড়েছে উৎপাত। মাছ ধরতে গিয়ে দস্যুদের হাতে ধরা পড়লে শারীরিক নির্যাতনের পাশাপাশি মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়া পেতে হয়। ফলে বনে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। তবে বন বিভাগের দাবি, অন্যান্য বাহিনীর সহায়তায় জলদস্যু নিয়ন্ত্রণে কাজ করছে তারা। সুন্দরবন থেকে ফিরে শেখ আল এহসানের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান সুন্দরবনের। এর 60% বাংলাদেশ অংশে। খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা জেলার মধ্যে বনের মূল অংশ। জীবিকার তাগিদে এই 3 জেলার জেলে বাওয়ালিরা বনের উপর নির্ভরশীল। এবছর প্রায় 12,000 জেলেকে সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দিয়েছে বন বিভাগ। 1 সেপ্টেম্বর থেকে প্রবেশের অনুমতি মিললেও জলদস্যু আতঙ্কে বনজীবীরা। জাহাঙ্গীর বাহিনী আছে, শরীফ বাহিনী আছে, আরো অনেকে আছে। ভয় করি, পেটে তো আর সরে না, পেটে তো সরে না। এখন কি করবো, আসতে হবে। যা হোক 10 টাকা 5 টাকার মাছ মারলো, এভাবে জীবন চলে গেছে। আর এখন এই যে 20,400 টাকার ভয়তে আমরা জঙ্গলে যেতে পারতেছি না। আসাবুদ ধরা খালো আমাদের হুমকি দেয় আবার, যে এই অমুক গ্রামের মানুষ পালি মারি ফেলো, কাটি ফেলো, ভাই বাঘের খাওয়াই দেবো। সুন্দরবন জলদস্যু মুক্ত করতে বড় ভূমিকা পালন করেছিল যমুনা টেলিভিশন। 2016 থেকে পরের 2 বছর পর্যন্ত ধাপে ধাপে 32টি দস্যু বাহিনীর 328 জন সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তারা 462টি অস্ত্র ও 22,504টি গোলাবারুদ জমা দেয়। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করা হয়। বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে বর্তমানে 15 থেকে 20টি দস্যু দল দাপিয়ে বেড়াচ্ছে পুরো সুন্দরবন। এতে বনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঘ, হরিণ এই দুটোর উপরে কিন্তু তারা তাদের আক্রমণের শলাকাটা চালিয়ে থাকে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে এই যে যদি প্রকৃতপক্ষে এই বনদস্যুদের উৎপাত আবার আগের মতো বেড়ে যায়, তাহলে এই বন্য প্রাণী
যেগুলো আছে এই বন্য প্রাণীর উপর ঠিক আগের মতোই আক্রমণটা বেড়ে যাবে। সুন্দরবন দস্যুমুক্ত রাখতে যে জনবল ও অস্ত্র প্রয়োজন তা নেই বলছেন বন বিভাগের এই কর্মকর্তা। আরও সক্ষমতা প্রয়োজন, আমাদের উন্নত জলযান প্রয়োজন, আমাদের উন্নত অস্ত্রশস্ত্র প্রয়োজন, ট্রেইনড ম্যান পাওয়ার অবশ্যই আরও বেশি প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে আপনি যাদের কথা বলছেন, ডাকাত বলেন বা অন্য অপরাধী যারাই বলেন, তারা আধুনিক অস্ত্রশস্ত্র এবং আধুনিক নৌযান নিয়ে যদি প্রবেশ করে, তখন দেখা যাচ্ছে আমাদের এই নৌযান যে প্রচলিত দিয়ে এখন তাদেরকে চেজ করা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না। নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া ধরতে আবারও দস্যুমুক্ত সুন্দরবন চান জেলে বাওয়ালিরা। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। রাকসু নির্বাচনের সপ্তম দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিনভর চষে বেড়াচ্ছেন ক্যাম্পাসে। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, প্রার্থীরা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন আর ভোটারদের চাওয়া পাওয়ার বিষয়েও জানাবেন? তাদের ভোটারদের যে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে আসলে আমি দেখতে পাচ্ছি সকালে প্রার্থীদের প্রচারণা একটু কম থাকলেও বিশেষ করে বিকেল থেকে কিন্তু প্রচারণা একদমই জমজমাট। এবং যারা ভোটার রয়েছে তারা আজকে ছুটির দিন হলেও তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে এসে এই সময়টি এসে বসেছেন এবং অনেক জেলা সমিতি থেকে শুরু করে নিজ নিজ ডিপার্টমেন্টের সকল জায়গাতে আসলে বিশেষ করে বিভিন্ন একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, সিলসিলা থেকে শুরু করে এবং পরিবহন মার্কেট, সব জায়গাতে আসলে রাকসুর ভোট নিয়ে আলোচনা চলছে। এবং যারা প্রার্থী রয়েছে সকলেই দুইজন, একজন, তিনজন দলগতভাবে তারা বের হচ্ছেন, বের হয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো শুনছেন এবং সেই সাথে সাথে তাদের যে নির্বাচনী ইস্তিহার, সেই নির্বাচনী ইস্তিহারগুলো কিন্তু তারা জানান দিচ্ছেন। বিশেষ করে আবাসন সংকট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের যে চিকিৎসা সেবার মান উন্নয়ন থেকে শুরু করে নারীদের নিরাপত্তা, এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখেই তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু বলা যায় যে একদমই জমজমাট। এবং নির্বাচনী প্রচারণায় তার যে বিষয়টি গুরুত্বপূর্ণ রাখছে যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ন্যায় বিচার এবং অন্তর্ভুক্ত যে এই বিষয়গুলোকে নিয়ে তারা কাজ করতে চান এবং তারা নির্বাচনী ইস্তেহারে যে বিষয়গুলো তুলে ধরছেন যে এই আধুনিক এবং শিক্ষার পরিবেশ, সঠিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার যে সামগ্রিক উন্নয়ন, সেটি কিন্তু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করতে চান। শিক্ষার্থীদের যে ভোটাররা রয়েছে তাদের কাছে মূলত যারা ক্যান্ডিডেটরা রয়েছে তারা যাচ্ছেন, গিয়ে তাদের সমস্যা শুনছেন এবং প্রচারণা করছেন। বলা যায় যে একদমই উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা চলছে। তাজনিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। চোর সন্দেহে প্রথমে করা হয় মারধর, এরপর কুকুর লেলিয়ে চলে পৈশাচিক নির্যাতন। কুমিল্লায় ঘটে যাওয়া এমন ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষোভ এবং নিন্দার ঝড় তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এরপর ভুক্তভোগী নিজেই মামলা করলে নির্যাতনে অংশ নেওয়া 3 জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি এলাকায় চোর সন্দেহে যুবককে আটকের পর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন, যে দৃশ্য দেখে আঁতকে ওঠে নেট দুনিয়ার মানুষ। ঘটনার দিন দুপুরে পুরনো বোতল খুঁজতে সাকুরা স্টিল মিল নামে নির্মাণাধীন ফ্যাক্টরির পেছনে যায় ভাঙারি ব্যবসায়ী জয়চন্দ্র সরকার। এ সময় চোর সন্দেহে তাকে আটক করে মিলে পাহারা থাকায় 3 কর্মচারী। পরে শুরু হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে প্রতিষ্ঠানের পাহারায় ব্যবহৃত 2টি কুকুর লেলিয়ে দেয়া হয় জয়চন্দ্রের উপর। জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায়, স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায়, সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায়। আটকের পরে তারা তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে র্যাব ও পুলিশ সদস্যরা। পরে শুক্রবার রাতেই ময়নামতি এলাকা থেকে গ্রেফতার করা হয় 3 জনকে। র্যাব জানায় সাকুরা স্টিল মিলে এর আগেও ডাকাতির ঘটনা হয়। পরবর্তীতে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। স্টিল মিল কোম্পানিতে 2 মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর থেকে তারা সেখানে 3টি জার্মান শেফার্ড কুকুর
রেখেছে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। শুক্রবার রাতে বাদী হয়ে 3 জনের নামে মামলা করেন জয়চন্দ্র নিজেই। পরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শান্ত ইসলাম, আলামিন প্রধান লিপু ও বরিশালের সজীব হাওলাদার। সাধারণ মানুষ বলছে কুকুর লেলিয়ে এমন নৃশংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার উথলি গ্রামের বড় মসজিদ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারা মিয়া ও হামজা আলী। স্থানীয়রা জানায়, গরু কেনা বেচা নিয়ে দীর্ঘদিন আগে আনোয়ার ও হামজার সাথে বিবাদ হয় প্রতিবেশী কয়েকজনের। এরই জেরে মিন্টা ও হামজা সকালে মাঠে কৃষিকাজ করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। লাঠির আঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে 2 ভাইকে। গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক বিরোধ, সামান্য কারণেই ঘটছে একের পর এক নৃশংসতা। শরীয়তপুরে গত 8 মাসে শুধু খুনের মামলায় হয়েছে 26টি। সচেতন মহল বলছেন, সামাজিক মূল্যবোধের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই বেড়েছে আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা। গেল 26 আগস্ট পূর্বশত্রুতা আর মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শরীয়তপুরের জাজিরার উমরদি মাতবরকান্দি এলাকায় সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের হামলায় মারা যান কবির সর্দার ও আলমাস সর্দার। আমার বাবার আমার সোনার টুকরা, আমি কঠিন শ্বাসটা আমার সামনে আমরা হাত ভাঙবো, পা ভাঙবো, বস্তায় ভরবো, পানিতে হালাইবো, রিমান্ড দিব, ফাঁসি দিব। তারা নাকি ডাক দেয় নিয়ে নাকি মারধর করছে, এরকম পাশাপাশি করে মার দিয়া মনে করেন পানিতে নামাই দিছে, ফালাই দিছে। এর আগে গেল 28 ফেব্রুয়ারি রাতে কীর্তিনাশা নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের জনরোষে পড়ে ডাকাত দল। সেই ঘটনায় পিটুনিতে মৃত্যু হয় 5 ডাকাতের। শুধু তাই নয়, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার আর পারিবারিক বিরোধ পান থেকে চুন খসলেই শরীয়তপুরে ঘটছে হত্যাকাণ্ড। পুলিশের তথ্য বলছে প্রতি মাসে হচ্ছে একাধিক খুনের মামলা। সব মিলিয়ে জানুয়ারি থেকে 8 মাসে শুধুমাত্র হত্যা মামলাই হয়েছে 26টি। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কিত জেলাবাসী। সচেতন মহল বলছে বিচার কাজে বিলম্ব, রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এমন ঘটনা ঘটছে। 4-5 মাসে 26টা খুন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা বড় উদাহরণ। এগুলোর পিছনে বিচারের বিলম্ব, রাজনৈতিক সহিংসতা, মানুষের ভিতরে একটা অস্থিরতা, এটাই অন্যতম দায়ী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিচ্ছে অনেকেই। এ ধরনের ঘটনা কমাতে মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন মানবাধিকার কমিশন। মব সৃষ্টি করে যদি আমরা নিজেরাই আইন তুলে নেই তাহলে এই হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলবে। এই প্রসঙ্গে আমি বলবো প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছে তারাও বেশি বেশি সচেতন হবেন এবং আমাদের মানসিকতারও পরিবর্তন আনতে হবে। যিনি হত্যাকাণ্ডের শিকার হন তার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, আবার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকেন তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তারা যদি আন্তরিকভাবে কাজ করে তাইলেই কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিতে প্রতিটি মামলা আদালতে দাখিলের কথা জানিয়েছেন পুলিশ সুপার। এই যে 26টি মামলা, এই মামলাগুলোর ভিতরে বেশিরভাগ মামলাই ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ উপর দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। শরীয়তপুরে 8 মাসে হওয়া 26টি খুনের মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে 4টি, চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে 2টি আর তদন্তাধীন রয়েছে 20টি। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। দুপুরে দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন হয়। বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের কাজই সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা, কিন্তু সেই সত্য তুলে ধরতে গেলেই তাদের উপর হামলা চালানো হয়। এমনটা ঘটতে থাকলে বাক স্বাধীনতার কণ্ঠরোধের আশঙ্কা থাকে। তাই
অবিলম্বে সাংবাদিক আয়ুব খানের ওপর হামলার জড়িতদের বিচারের দাবি জানায় সবাই। বৃহস্পতিবার নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষের খবর সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই কুয়াশার আগমন। কুয়াশায় ঢাকা পড়ে মাঠ ঘাট থেকে শুরু করে সবকিছু। সকাল 8টার দিকে সড়কে চলাচল করে যানবাহনকে চলতে হয় হেডলাইট জ্বালিয়ে। এমনিতে দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যায় চারপাশ। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস আসতে শুরু করেছে। এতে কুয়াশার সাথে আসছে শীতের আগমনী বার্তা। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সাতক্ষীরায় এরই মধ্যে শেষ হয়েছে অধিকাংশ প্রতিমা তৈরির কাজ। পড়ছে রং তুলির শেষ আঁচড়। কৈলাস থেকে এবার গজ বা হাতিতে চড়ে মর্তলোকে আসবেন দশভুজা দেবী। পুত্রকন্যা নিয়ে ফিরবেন দোলায়। সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাহপাড়া চলছে বিশাল কর্মযজ্ঞ দুর্গোৎসবের প্রতিমা তৈরি, যার মূল উপাদান 100 কেজি ধান। গ্রামবাসীর ভিন্নধর্মী উদ্যোগে সাড়া পড়বে, বাড়বে দর্শনার্থী, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই প্রতিমাটা তৈরি হচ্ছে সম্পূর্ণ চিনি গুঁড়া ধান দিয়ে, মানে 100 কেজি ধান লাগবে আমাদের এই প্রতিমাটা কমপ্লিট করতে। ধরুন এই পর্যন্ত আমরা 25 দিনের মতো আমাদের কাজ অলরেডি হয়ে গেছে, আর এখনও শেষ করতে এখনও 3 দিন আমাদের লাগবেই। যেহেতু সময় অনেক কম আর এখনও কাজ আমাদের বহুত আছে, সেজন্য আমাদের মন দিয়ে কাজ করতে হচ্ছে। এলাকাবাসী চাইছিল যে আমরা একটিবার ধানের প্রতিমা তৈরি করব। সার্বিক সহযোগিতায় আমরা এবার আমাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। কলারোয়া উপজেলার মুরারিকাটি পালপাড়া এরই মধ্যে সাজানো হয়েছে মূল প্রতিমা মঞ্চ। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুর যা দিয়ে বানানো হয়েছে সেটি আসলে সোনালী আঁশ পাট, তাই রংটাও স্বর্ণালী। আমাদের এখানে প্রতি বছর আমরা নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় এবছর আমরা নতুন কিছু আনার চেষ্টা করছি। সোনালী আঁশ যেটা বলে ওইটা দিয়ে আমরা প্রতিমা তৈরি করছি। এদিকে জেলার কেন্দ্রীয় মন্দির সাজানো হয়েছে 103টি প্রতিমায়। তুলে ধরা হয়েছে মহাভারতে বর্ণিত নানা সময়কাল আর ঘটনা প্রবাহ। রয়েছে দেবী দুর্গার নানা রূপ, তার ভক্ত অনুকূল। মন্দির কমিটির প্রত্যাশা শান্তিপূর্ণভাবেই শেষ হবে পূজা। 103টি প্রতিমা স্থাপন করেছে, সেখানে প্রতীয়মান হয়েছে আমাদের সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগের বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে। আমরা সবাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা একসাথে এখানে বসবাস করি, আমরা একসাথে আনন্দ করি। এখনও আমাদের সাতক্ষীরা জেলার মধ্যে কোনো খারাপ কোনো অকারণ হয়নি। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। প্রশাসন আমাদের দিক থেকে খেয়াল আছে, ভালোভাবে খেয়াল করছে বা করবে, এটাই আমরা আশাবাদী। সারা দেশে এইভাবে চলুক, ভগবান যেন আমাদের সবাইকে ভালো করে। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য আমরা জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকবে সাইবার টিমের নজরদারি। খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল টিম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এই ছিল সংবাদ ছেড়ে দেশে।